আমার মনে হচ্ছে টোটালি কালো কালারই হচ্ছে বন্ধুরা, দেখে তো তাই লাগছে। ওই দেখো সব কটা নিচে চলে এসছে। এখানে ক্লিক নাও, এইখানে আমি তোকে খাইয়ে দিচ্ছি, আমি তোকে সুন্দরভাবে খাইয়ে দিচ্ছি। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। রোদ কিন্তু এখনো পারফেক্ট ভাবে বের হয়নি। আমার মনে হয় না আজকে রোদ বের হবে, যেহেতু সকালে না 1-2 ফোঁটা বৃষ্টি হয়েছিল। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের ছাত্রের অবস্থা বেশ ভালোই বন্ধুরা। সকাল সকাল ছাদ প্লাস পায়রা ঘর আমার পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। আমাদের অসুস্থগুলোকেও টোটালি ওষুধ খাওয়ানো প্লাস চোখে ড্রপ লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র আমাদের এই পায়রাগুলোকে আমার বাইরে ছাড়তে হবে। তো বাইরে কে কে আছে? আমাদের মিমি রয়েছে, আর রয়েছে এই বেবি দুটো। এই বেবি দুটোকেও আমার টোটালি খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এর জন্যই তো লাফালাফি করছে না। গাইজ এইবার আমরা কোথায় যাবো? এই ঘরে যাবো না? চলো আগে আমরা অসুস্থ পায়রাগুলোর কাছ থেকে ঘুরে আসি। অসুস্থ পায়রাগুলোকে সকালবেলা হালকা করে কটা খেতে দিয়েছি, আর যখন ওই সব কটা পায়রাকে খাবার দেবো তখন আমি দেবো এদের খাবার। সকালে এদের চোখে ড্রপ লাগিয়েছি। এই দেখো এখানে আমাদের রেগদার মেল দাঁড়িয়ে রয়েছে, এইখানে রয়েছে বর্তমানে আমাদের বিস্কুট পায়রাটা, তারপরে দেখতে পাচ্ছি আমাদের বালি ফিমেলটা, তারপরে রয়েছে হচ্ছে বেবি বালি। বেবি বলতে পাঠা হয়ে গেছে এখন বন্ধুরা। এই একটা চোখে ড্রপ লাগিয়েছি, তো এর জন্য সবকটার চোখ ওরকম হয়ে আছে, বাট আগের থেকে অনেকটাই বেটার আছে, সমস্যা নেই কোনো। এদের প্রপারভাবে যত্ন নিতে হবে। এই ঘরের ভেতরে যদি একটা লাইট দেওয়া হতো তাহলে সুন্দর হতো। ঠিক আছে, সমস্যা নেই, আমি যেভাবে হোক এই ঘরে একটা লাইট লাগিয়ে দেবো। বন্ধুরা এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে দাদা হাট থেকে একটা ফিমেল পায়রা কিনে নিয়ে এসেছি, সেই পায়রাটাকে আমি প্রপারভাবে জোড়া দিয়ে দিয়েছি, কিন্তু ওর ডানা এখনো বাঁধা রয়েছে। ও জোড়া নিয়ে নিয়েছে। পায়রাটাকে কি ছাড়বো না আটকে রাখবো? তো ছাড়তে পারো, ফিমেল পায়রা তো, ফিমেল পায়রা আশা করি কোথাও যাবে না। আরও জোড়া নিয়ে নিয়েছে, আরও কোথাও যাবে না। তুমি কি, তোমার যদি বেশি ভয় করে, তুমি ধরো দু সাইড বাঁধা রয়েছে, এক সাইডের ডানা আগে খুলে দেবে, একদিন পরে আরও এক সাইডের ডানা খুলে দেবে, তাহলে দেখবে সুন্দর হবে থেকে গেছে। এখন একটু হাওয়া চলছে, দেখো দেখো দেখো, সুন্দর লাগছে কিন্তু এবার গাছের পাতা নড়ছে, আসাম লাগছে। পায়রা ছাড়বো এখনই আমরা বাইরে। আমাদের পাখিগুলো কি করছে দেখতে পাচ্ছি, 3টে রয়েছে এই যে ওপরে, একটা রয়েছে এই যে নিচে, আরেকটা কোথায়? আরেকটাই দেখো এইখানে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে তো নেই, বসে রয়েছে বন্ধুরা। এটা হচ্ছে সেই সিঙ্গেলটা, পরবর্তীতে হাটে যেটা এনেছিলাম, 2টো ফিমেল এনেছিলাম, তার ভেতরে একটা ফিমেল উড়ে গেল আর এই ফিমেলটা রয়ে গেল বন্ধুরা। কিন্তু আমার মনে হচ্ছে এটাও মেল হবে, কেন জানি না। এরা ওই দেখো নাকের আগে কেমন একটু ব্লু ব্লু টাইপের বন্ধুরা। তো দেখা যাক, যেহেতু এখনো অ্যাডাল্ট হয়ে পারিনি, এখনো সবে বেবি রয়েছে বন্ধুরা, আমাদের অপেক্ষা করতে হবে। এক দাদা আমাকে বলছে, তুমি শুধু শুধু কেন লোককে বোকা বানাচ্ছ? বলছো পাখি ডিম পাড়বে, পাখির তো বয়সই হয়নি। তো দেখো তো এই পাখিগুলোর বয়স হয়েছে কি না। এই যে একটা, আমি জুম করছি, এটার বয়সে হয়েছে কি না তোমরা সেটা দেখো আগে। আমি কাছ থেকে দেখাবো, দাঁড়াও আমি চেষ্টা করছি কাছ থেকে দেখানোর। উড়বি না কিন্তু, একদম উড়বি না। আর ওই সাইডে যে ফিমেলটা রয়েছে, এটার কি বয়স হয়েছে দেখো, এর নাকের আগে একটু নোটিস করো। যেখানেই যাচ্ছে শয়তানগুলো উল্টো দিকে চলে যাচ্ছে। এই দেখো, এই ফিমেলটার বয়স হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। যাদের 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 বাড়ি বাজরিগার পাখি আছে, দেখলেই পুরো এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আমার মনে হয় এই দুটো হচ্ছে অ্যাডাল্ট হচ্ছে স্লোলি বন্ধুরা। আর এই বাসাটার অবস্থা একটু দেখো, এই বাসাটার অবস্থা একদম বাজে না। এই বাসাটা থেকে যত এই ছোট ছোট জিনিসগুলো সব টেনে টেনে নিয়ে এই খোপের ভেতরে গেছে। আমি তো এই খোপের ভেতরে এখন হাতই দিতে পারি না। আমি কিভাবে এই খোপের ভেতরে আমি ঠিকঠাক করে ধরো চিটিং করবো আমি, ঠিক আছে? ওই খ্যান নিয়ে ওইখানে দেবো, এত দূর নিতে গেলে না আমার হাওয়া বেরিয়ে যাবে বন্ধুরা। যেহেতু যখন আমি খাবার দিই তখনই আমার প্রচুর ভয় করে, তখনই আমার মনে হয় পাখি বেরিয়ে না যায়। যদি এই দরজাটা খুলি তো ওই ওপরে টোটালি ফাঁকা থাকে। আমার এখানে একটা সুন্দর দরজা বানাতে হবে ছোট্ট করে, যাতে আমি হাত ঢুকিয়ে সব কাজ করতে পারি। তা এখন বর্তমানে চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। চলো চলো চলো, আমাদের পায়রাগুলো কি করছে সেটা আমরা দেখে আসি। আমি ভাবছি আগে কি করব, সবাইকে ছেড়ে দেবো না আমি আগে ভেতরে যাব? আমার মনে হয় সবাইকে ছেড়ে দেওয়াটা বেটার হবে, এমনি ওয়েদার ভালো না, আগে আগে ছেড়ে দিলে সুন্দর আমাদের পায়রাগুলো ঘুরতে পারবে। সবাইকে এমনি আমি সকালবেলায় মক্সের জল দিয়েছিলাম, এখন বর্তমানে আমাদের রকেট বাইরে বেরোবে। আমি আগে বাইরে যাই। আয় 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 আয়। এই যে আমাদের ফ্যাশাটুর বউ চলে এসছে। ফ্যাশাটুর বউ কিন্তু আমাদের বেশ ভালো খেলা দেখায়। আসো আসো আসো, আমাদের ম্যাড্রাসও চলে এসছে। ম্যাড্রাস ফিমেলটা কোথায়? আমাদের ম্যাড্রাস জিরিয়া কালকে যে ভাইটা দিয়ে গেল, সে পায়রাটা মনে হয় এখনো ঘরের ভেতরই রয়েছে বন্ধুরা। সমস্যা নেই কোনো, আসো 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 আসো। আমাদের ফ্যাশা উড়বে, ফ্যাশা ফ্যাশা ফ্যাশা, ওরকম ওই হেলিকপ্টার হয় না, বাচ্চাদের খেলনা হেলিকপ্টার, যারা ওড়াতে পারে না তারা হাতে নেওয়ার পরে এরকম হয় না, একটু খাইটে যায়, তারপর একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়। তো ফ্যাশা আমাদের সেরকম ওড়ে বন্ধুরা, একটু ভালো করে নোটিস করবে। ও ফ্যাশা একটু ওড়ো, তাড়াতাড়ি একটু ওড়ো,
প্লিজ তাড়াতাড়ি একটু ওড়ো। উড়বে উড়বে উড়বে, মনে হচ্ছে লাভ দেবে। আসো আসো আসো, এই যে ফিমেলটা বাইরে চলে এসছে গাইস। ফিমেলটা এতক্ষণ খোপের ভেতরে ছিল, ওর আমি ডানা খুলে দেবো, আর 2 দিন হোক তারপরে টোটালি ওকে আমি ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছি অনেক পায়রাই বাইরে চলে এসছে, অনেক পায়রা চালের উপরে চলে গেছে। সবাইকে গ্রিড দিতে হবে বন্ধুরা, আগে একটু উড়ে ফুড়ে নিক, তারপরে সবাইকে আমি গ্রিড দিচ্ছি, সমস্যা নেই কোনো। এই যে আমাদের ঝামর পায়রাটা, ওর পায়রাটা তো জোড়া দেবো হচ্ছে আমাদের ওই তুড়িবাস পায়রাটার সাথে। ওর তো এখনো বয়সই হয়নি, ও অনেকটাই সুস্থ হয়ে গেছে বন্ধুরা। আর কয়েকদিন পরে ওকে আমি খোপ থেকে বাইরে বের করে দেবো, আর যখন বয়স হয়ে যাবে প্রপার ভাবে জোড়া বসিয়ে দেবো। এখন আমাদের ঘরে যেতে হবে, ডিম বাচ্চা চেক করতে হবে। গাইজ এক দাদা আমাকে কমেন্ট করেছিল, দাদার নাম হচ্ছে শুভ। দাদা বলছে আমার একটা ফিমেল পায়রা আছে, ফিমেলের মতো এই মেলের মতন ডাকে, অসাধারণ ডাক দেয়, ঠিক আছে। তো ওটা সমস্যা না কোনো, তুমি শুধু নোটিস করবে ডাকটা কেমন। ডাকটা মেলের মতন কি মোটা কড়কড় কড়কড় করে ডাকছে, লেজ মাটিতে ঘষে ডাকছে, এই জিনিসটা নোটিস করবে। আর ফিমেলের প্রতি বেশি অ্যাট্রাক্ট নাকি সেটা নোটিস করবে। মাঝে মাঝে কী হয় বলো তো, ফিমেল পায়রাও ডাকে। আমাদের সুইট গিরিবাজের জোড়া, তারপর হচ্ছে আমাদের ফ্যাশাটুর জোড়া, ওরা দুজন কিন্তু পুরো লেজ নিচু করে করে ডাকে, কিন্তু ফিমেলের ডাক না একটু পাতলা হয়, একটু আলাদা রকম হয়। পরবর্তীতে ডাকলে আমি তোমাদের দেখিয়ে দেবো, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি, বাইরে বেরিয়ে আমি সবাইকে গ্রিট দেবো। ও ফিমেল পায়রা, তুমি যাবা না বাইরে? যাও বাইরে চলে যাও, এখানে দাঁড়িয়ে থাকতে নেই, যাও উপর দিয়ে একটু ঘুরে টুরে বেড়াও। তোমার ডানা তো আমি অতটা বাঁধিনি যে তুমি এই উপর অব্দি উঠতে পারবা না, চেষ্টা করো, চেষ্টা করলেই তুমি সব পারবা। কারেন্ট চলে গেছে মনে হচ্ছে গাইস, কারেন্ট চলে গেছে, ঘরের ভেতরে তো টোটালি অন্ধকার হয়ে গেছে। দাঁড়াও এটা আগে খুলে নি, এই জানলাটা খুললে ঘরের ভেতরে একটু আলো ঢুকবে। এই দেখো এখানে কে বসে রয়েছে, আমাদের পিকু বসে রয়েছে। আমাদের পিকুর নিচে কার ডিম রয়েছে বলো তো? ঝুটি বালির ডিম রয়েছে। দেখতে হবে আমাদের ঝুটি বালির বেবি কেমন হয় বন্ধুরা। তো এবার আমরা যাবো আমাদের চটিয়ালের খোপে। কে বসে রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছি, ফিমেলটা বসে রয়েছে। চটিয়ালের ডিম ওই 1-2 দিন পরে আমি একটু ক্যান্ডেলিং করে দেখবো বন্ধুরা, যে ডিমের ভেতরের কি অবস্থা। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এই খোপগুলো ফাঁকা পড়ে রয়েছে, এই খোপগুলো একটু পরিষ্কার করে দিতে হবে। আমাদের সুলতান, আমাদের দেশি কিন্তু আবার রোম্যান্স মিটিং শুরু করে দিয়েছে। তো এখন বর্তমানে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে না, এইখান থেকে দেখবো। এই দেখো আমাদের বালার হাউসের বাচ্চা, এদের সরাটাও আমার পরিষ্কার করে দিতে হবে। আমার মনে হচ্ছে টোটালি কালো কালারই হচ্ছে বন্ধুরা, দেখে তো তাই লাগছে। লাল লাল ভাব কি কোনো বোঝা যাচ্ছে? বাচ্চাগুলোর সাইজ কিন্তু অসাধারণ হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আবার রেখে দিই সুন্দরভাবে। তো এবার আমরা যাবো গাইজ, এরও তো চোখে হালকা করে জল বেরোচ্ছে, আমি নোটিস করতে পারছি। এই দেখো এরও চোখে হালকা করে জল বেরোনোর সমস্যা হয়েছে। মানে সবার এক একবার সমস্যা হবে, আমার তো তাই মনে হয় বন্ধুরা। বাট চাপ নেই কোনো, সব কটাকে আমি পুরোপুরিভাবে পারফেক্টভাবে সুস্থ করে ফেলবো। এইখানে বর্তমানে আমাদের বাবলি বসে রয়েছে। এই ডিমটা তোমার শুধু বেরিয়ে যায় কেন? এই দুটো ডিম একসাথে নিয়ে বসতে পারো না? দেখি একটু অসুস্থ চোখটা দেখাও, তোমার এই চোখটা কেমন আছে সেটা একটু দেখবো। হালকা করে একটু ঘুরিয়ে ফেলি, দেখো গাইজ, দেখো দেখো দেখো, অনেকটাই বেটার আছে কিন্তু চোখে, কিন্তু এখন অনেকটাই ঠিক হয়ে গেছে চোখ। আগে যা ছিল বন্ধুরা, আগে জল বেরিয়ে বেরিয়ে পুরো বাজে অবস্থা হয়ে গেছিলো, এখন বর্তমানে প্রচুর ঠিক হয়ে গেছে। তুমি বাইরে যাবা না, একটু ঘুরু ঘুরু করবা না? আর এই যখন বাইরে যাবে এর চোখে হালকা করে একটু ড্রপ দিয়ে দেবো ওই সাইডের চোখে। তোর চোখে জল বেরোনোর সমস্যা কীভাবে হলো? অবশ্যই এর জোড়ার সমস্যা তো বন্ধুরা, এর জন্যই মনে হয় ওর সমস্যা হয়েছে। তো এবার আমরা যাবো আমাদের কালাঙ্কার বেবির কাছে। কালাঙ্কার বেবি কেমন আছো তুমি? খোপের অবস্থা তো ভালোই দেখতে পারছি, কিন্তু তোমার গায়ে এই যে পটি লেগে আছে কিভাবে? তোমার ওই দেখো পেটের নিচেও পটি লেগে রয়েছে, কি অবস্থা? কালাঙ্কার বেবিটাকে একটু মুছিয়ে দিতে হবে। মানে একটা বেবি রয়েছে, এত সুন্দর আমি একটা খোপ দিয়েছি, সরা দিয়েছি, তাও এরকম অবস্থা গাইস। তোমরাই বলো গাইস, এদের কি বলতে হয়? সরার ভেতরে কেন পটি করো? বাইরে পটি করতে পারো না? আমি পরিষ্কার করে দেবো ওই বস্তার টুকরোটা বন্ধুরা, মানে পুরোপুরিভাবে চেঞ্জ করে দেবো। তা এখন বর্তমানে আমাদের যেতে হবে ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গোর কাছে। দেখি 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 খবর কি তোমার? হালকা করে একটু বেবি দেখাও। ওই দেখো বেবিটা বসে রয়েছে বন্ধুরা, ওর নিচে কিন্তু আরেকটা ডিম রয়েছে, ওই ডিমটা কিন্তু এখনো ফোটেনি, যেহেতু ওই ডিমটা পরে দিয়েছে বন্ধুরা, এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের ফ্যাশাটুর খোপে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো আমাদের ফ্যাশাটুর বেবি। ফ্যাশাটুর খোপটাও কিন্তু সুপার নোংরা হয়েছে। আমি দাঁড়াও না, সব কটা পেটি বাইরে নিয়ে যাবো, সব কটা পেটি বাইরে নিয়ে যাই, টোটালি পারফেক্টভাবে পরিষ্কার করে ফেলবো। গাইস সময় হয়ে পারে না, সারাদিন আমার দৌড়াতে দৌড়াতে হাওয়া বেরিয়ে যায়। এখন সব কটা পায়রাকে খাবার দিতে হবে, তারপরে মিনিমাম 40 মিনিট এদের ঘুরতে সময় দিতে হবে, আর তার ভেতরে আমার ভিডিও পুরো এডিট ফেডিট করে আপলোড দিয়ে কমপ্লিট করে ফেলতে হবে। তারপরে নিচে গিয়ে বন্ধুরা 3টে কুকুরকে খাবার দিতে হবে, তারপরে ওই দুষ্টু শুন্টু আছে ওদেরও খাবার দিতে হবে, মিনিকে খাবার দিতে হবে, ওদের আবার ওপরে নিয়ে আসতে হবে। এই করতে করতে সময় চলে যায় বন্ধুরা। এখন বর্তমানে আমি সবাইকে খাবার দেবো না, এখন সবাইকে দিতে হবে গ্রিট। চলো ঘর
থেকে গ্রিট নিয়ে আসি। এই দেখো এরা ঘরে ঢোকার জন্য পাগল হচ্ছে, কিন্তু আর ঘরে ঢুকতে পারবে না। আমি নিচের সিস্টেমটা বন্ধ করে দিয়েছি, ওই কর্নারে একটু ফাঁকা ছিল সেটাও বন্ধ করে দিয়েছি। আবার কবে খুলে যাবে কে জানে। আমাদের পায়রাগুলো তো খুব ভালো, ওরা ট্রাই করেই যায়। তো এবার চলো সবাইকে আমরা গিট দিয়ে দিই। চলো 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 ওইদিকে চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো, ঢুকো না ঘরে। চলো 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 চলো, আয় 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 আয়। আরে সরো সরো সরো, আমি গ্রিট দিই তারপরে সবাই লাফালাফি করো। ওই দেখো সব কটা নিচে চলে এসছে। নাও এখানে গ্রিট নাও, এইখানে গ্রিট নাও। গ্রিট খাওয়ার জন্য সব কটা পায়রা পাগল হয়ে গেছে। কে কে বাইরে আসলো? আমাদের বাবলি বাইরে চলে এসছে। বাবলি বাইরে এসে পটি করতে পারতে, ওইখানে কি ওইটা পটি করার জায়গা? পুরো বাজে অবস্থা বানিয়ে দিল। আসো আসো আসো, এইখানে হালকা করে কটা গ্রিট দেবো। আয় 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 আয়, আমাদের নতুন ফিমেলটাও সুন্দরভাবে গ্রিট খেয়ে নেবে। আসো আসো আসো, এই যে আমাদের বাবলি চলে এসছে। ঘরে কে যেন খাবার খাচ্ছে। আমি বাইরে খাবার দিয়েছি না, বাইরে খাবার দিয়েছি সেটা পছন্দ হচ্ছে না, ঘরটা আটকে রাখতে হবে। এদের প্রচুর সাহস হয়ে গেছে গাইস। আগে কিন্তু এরা এত ঘরে ঢুকতো না। নাও এইখানে আর কটা নাও। আমি টোটাল 3 জায়গা আর এই যে এক জায়গা 4 জায়গায় গ্রিট দিয়ে দিয়েছি। আয় 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 তাড়াতাড়ি আয়। এই যে ফিমেলটাও চলে এসছে। গাইজ রোদ বেরোচ্ছে কিন্তু হালকা হালকা করে। দাঁড়াও আমি এখন বসে বসে সবকটা পায়রার শখ করবো। এই পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে। তোমরা বাইরে বেরোতে পারবা না, তোমরা ওই ঘরের ভেতরই থাকো। তোমরা পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবা তারপরে বাইরে বেরোবা। বিস্কুটটা করে কি তোমরা? তাই দেখো লাফালাফি করছে। বিস্কুটটা অবশ্য বন্ধুরা 80% সুস্থ হয়ে গেছে। বিস্কুট 80% সুস্থ হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের এই পাঠ্যা বালিগুলোও পুরো 80% সুস্থ হয়ে গেছে। আমাদের তুড়িবাসটা তো পুরো 90% সুস্থ হয়ে গেছে। তাও আমি তুড়িবাসটাকে বাইরে বের করবো না। বাইরে বের করার পরেও দুমদুম করে খেলবে, তারপরে ওর আবার অসুবিধা হয়ে যাবে। এর থেকে বেটার বন্ধুরা পুরোপুরিভাবে সুস্থ হোক তারপরে আমি বাইরে বের করবো। এইখানে কে কে রয়েছে দেখতে পাচ্ছি, একটা পাঞ্জাবির বেবি রয়েছে, আমাদের সুইট গিরিবাজ রয়েছে, আর কালিন্দি রয়েছে। এইখানে রয়েছে আমাদের মোটা, আমাদের ফ্যাসা, আমাদের দেশি, আমাদের সুইটি গিরিবাজ, তারপরে হচ্ছে ম্যাড্রাস, তারপরে দেখতে পাচ্ছি আরেকটা আমাদের পাঞ্জাবি। এই যে রয়েছে আমাদের একটা সবুজ পায়রা, এই যে হচ্ছে আমাদের নতুন বালি মেলটা। আর এদিকে রয়েছে বর্তমানে ওই দেখো বিস্কুট পায়রাটা ফিমেলটা কতদিন ধরে অপেক্ষা করছে ওর জোড়া কবে বাইরে বেরোবে। ওর জোড়া এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে। আমার ছাড়তে ইচ্ছা করছে কিন্তু ছাড়া যাবে না, ইচ্ছা করলে একদম ছাড়া যাবে না। ওই দেখো কি হচ্ছে, ওই দেখো দেখো কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে। ওই দেখো আমি লোককে বোকা বানাচ্ছি। ওই দেখো 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 দেখো, ওই দেখো রোম্যান্স হচ্ছে। ওদের দুজনের বয়স হয়ে গেছে। দেখো 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 দেখো, ওই দেখো। অবশ্য পাখি তো আগে পরে আমার বাড়ি ডিম বাচ্চা করেনি বন্ধুরা, বাজরিকার পাখি। আমি কিছু বলতে পারবো না, আমি শুধু তোমাদের দেখাতেই পারবো, তোমাদের কাছ থেকে শুনতে পারবো। এবার পাখিগুলো যদি ডিম বাচ্চা করে না আমি প্রচুর খুশি হব বন্ধুরা। যেহেতু আগে পরেও 2-3 বার পাখি পোষা হয়েছে, কোনোবার কিন্তু ডিম বাচ্চা করেনি। আর তার থেকে বড় কথা অতদিন আমরা অপেক্ষা করিনি, তার আগেই বিক্রি করে দিয়েছি। দেখো মোটা ডাকছে আমাদের হাউসের পেছনে, লাফিয়ে লাফিয়ে ব্যাঙের মতন। ওই দেখো টক করে একটা লাফ দিয়ে দেয়। সাল্লু ভাই এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে। সাল্লু ভাইয়ের আবার কোনো সমস্যা হলো নাকি? সাল্লু ভাই একা একা দাঁড়িয়ে রয়েছে। সাল্লু ভাইয়ের তো সমস্যা হওয়ার কথা না গাইস, একটু দেখতে হবে তো ভালোভাবে কাছ থেকে। ও সাল্লু ভাই, এনি প্রবলেম? এদিকে আসো, এদিকে আসো। কোথায় যাও? মুখে তো মাটি লেগে আছে এক গাদা। মাটি তো বেশ ভালোই খেয়েছো, কড়া মাটি খেয়েছো। আমাদের সাল্লু ভাইয়ের কোনো সমস্যা হলে না আমি পুরো কান্না করে দেবো গাইস। সাল্লু ভাইয়ের কোনো সমস্যা হওয়ার কথা না। সাল্লু ভাই থাকে নিজের মতন একা একা সবসময় ওইখানে দাঁড়িয়ে থাকে। ওর জন্য পারফেক্ট একটা জোড়া আনতে হবে। জোড়া একটা পেয়েও গেছিলাম, কিন্তু ওই দাদার জন্য পায়রা খুঁজেছিলাম, সেই পায়রাগুলো পাওয়া হয়নি। এর জন্য ওই জোড়াটাও আর নেওয়া হয়নি। তো দেখা যাক কি হয়। কি হচ্ছে কি হচ্ছে? কোটো মোটো সব ফেলে দাও কেন? রেগদার চলে গেছে, পাঞ্জাবি চলে গেছে। রেগদার বলি কেন, হ্যাঁ রেগদার রয়েছে। তারপরে ফ্যাসাটু গেছে। এদিকে রয়েছে আমাদের বালি। আসো আসো আসো, এ চলে এসছে। এই বালিটারও কিন্তু আমি পারফেক্টভাবে এখনো খেলা দেখলাম না বন্ধুরা। চাপ নেই কোনো, পায়রাগুলোর তো ঠান্ডা লেগেছে, এর জন্য আমি অপেক্ষা করছি। পায়রাগুলোর ঠান্ডা ঠিক হয়ে যাক। যে কটা পায়রা আমি পরবর্তীতে এনেছি, মানে ওই বিস্কুট, তারপরে বালি, ওরা যদি পারফেক্টভাবে না খেলে না আমি আবার দাদার কাছ থেকে চেঞ্জ করে নিয়ে আসবো। দাদা বলেছে যদি না খেলে কিংবা কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবো, আমি চেঞ্জ করে দেবো। তো চাপ নেই কোনো, আমি চেঞ্জ করে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছি আমাদের সবুজটা শুধুমাত্র ঘরের ভেতরে রয়েছে, আর বাদ বাকি সবাই বাইরে। না 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 না, আমাদের ম্যাঙ্গোর বউ রয়েছেন, মানে যাদের যাদের ডিম রয়েছে তারা ঘরের ভেতরে রয়েছে। কিন্তু আমাদের বান্টি বাবলি বেরিয়ে গেল কেন, এটা তো আমি বুঝতে পারলাম না। আমাদের বান্টি বাবলির ডিম আমার তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে বন্ধুরা, যেভাবে হোক। এখনই আমরা চেঞ্জ করে দেবো, যেহেতু আমাদের কাছে তো জায়গা রয়েছে। ওই ঝুটির কাছে দিয়ে দেবো। ঝুটির কাছে তো প্লাস্টিকের ডিম রয়েছে আর একটা পিকুর ডিম রয়েছে বন্ধুরা। চলো আমরা এখনই সরিয়ে দিই। আর বান্টি বাবলির নিচে প্লাস্টিকের ডিম দিয়ে দেবো, এটাই আমার করতে হবে। বেশ ভালো অপশন। তো আমার কি করতে হবে, আগে এই দুটো ডিম বাইরে বের করতে হবে।
বের করে দিয়েছি। এবার কি করতে হবে, সুন্দরভাবে আমার আগে ডিম চেক করতে হবে ঠিকঠাক আছে না। এটা তোমার নিচে, আমি অবশ্য সরিয়ে দেবো এদের নিচে থেকেও ডিম বন্ধুরা, কিছুদিনের জন্য আশ্রয় দেবে শুধুমাত্র। এই ডিমটাও ভালো আছে, সুস্থ আছে, চাপ নেই কোনো। এটাও আমি আবার রেখে দিই জায়গায়। আর তা দাও সুন্দরভাবে তা দাও। আর এইখানে রেখে দেবো প্লাস্টিকের ডিম। এই ডিমটা রাখা যাবে না, যেহেতু ডিম এখনো জমেনি বন্ধুরা। যদি এই ডিমটা রেখে দিই তারপরে জমে যাবে, জমে গেলে আর আমি ফেলতে পারবো না এই ডিমটা। এর জন্য এখনই আমার এই ডিমটা বাইরে বের করে দিতে হবে, এটাই আমার করতে হবে গাইজ। আর ওইখানে আপাতত একটা ডিম থাকুক, সমস্যা নেই কোনো। আমাদের বান্টি বাবলি ঘরের ভেতরে এসে একটা ডিম দেখলেও কোনো প্রবলেম হবে না, ওরা তো একটা ডিমই ভালো তা দেয়। তো এই ডিমটা আমি কি করব, এইখানে রেখে দেবো, এইখানে থাকুক, সমস্যা নেই কোনো। তো এখন আমার সবাইকে খাবার দিতে হবে, আর লেট করলে চলবে না। আর বান্টি পাবলির নিচে থেকে যেহেতু আমি ডিম সরিয়ে নিয়েছি, এখন তো আর টেনশনও নেই বন্ধুরা যে কী হবে, যা হবে দেখা যাবে পরবর্তীতে। তারপরে আমরা ওই একটা ডিমও সরিয়ে নেবো, বান্টি পাবলিকে পুরোপুরিভাবে আজাদ করে দেবো, মানে তা দেওয়া থেকে বন্ধুরা। তারপর ওদের আমরা ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবো। এমনি চোখ দিয়ে জল বেরোনো সমস্যা হয়েছে বেচারাদের। এইখানে রয়েছে একটা, এটা হচ্ছে আমাদের বান্টি। বাবলি কোথায়? বাবলি ওই যে ঘরে যাচ্ছে, বাবলি এখন যাবে ডিমটা দিতে। যাক, সমস্যা নেই কোনো, আমি খাবার দেবো। আর 5 মিনিট মতন হোক, তারপরে সবাইকে আমি খাবার দেবো। একটু ঘোরাফেরা করুক, একটু এনজয় করুক, তারপরে টোটালি সবাইকে খাবার দেওয়া হবে। এত তাড়াতাড়ি খাবার দেওয়াটা একদম ঠিক না, যেহেতু মেডিসিন দিয়েছি সকাল সকাল ঘরের ভেতরে বন্ধুরা। দেখি মেডিসিনের ওটা আগে বাইরে বের করে দিই, যারা যারা খায়নি তারাও সুন্দরভাবে খেয়ে নেবে তাহলে। দেখি সরো। এই মক্সটা খাইয়ে বেশ ভালোই কাজ হয়েছে। অবশ্য মেডিসিনের জল না এরা অতটা খেতে চায় না, এমনি জল দিলে 1 সেকেন্ডে ফিনিশ করে দেবে শয়তানগুলো। আয় যাও, জল খেয়ে নাও। যার গলায় বেঁধেছে শেষে জল খেয়ে নাও, যাও। জলের কাছে তো এখনো কেউই যায়নি বন্ধুরা, কিন্তু একটা জিনিস ভালো, সবাই নিচে রয়েছে। দেখো অসাম লাগছে আমাদের সবকটা পায়রাকে। এখানে রয়েছে আমাদের সুলতান আর চুচু ডাকাটা কি করছো সুলতানের পেছনে। কি অবস্থা গাইস, বৃষ্টি কি হবে? আপাতত ওয়েদার দেখে তো মনে হচ্ছে না, কিন্তু এখনো কিন্তু রোদও বেরোয়নি বন্ধুরা। রোদ কি বেরোবে সেটাও তো বুঝতে পারছি না। তো দেখা যাক, যা হবার হবে। এখন তো বেশ ভালো হাওয়া চলছে। আর এদিকে দেখো আমাদের বালিটা বাইরে বেরোনোর জন্য একদম পুরো পাগল হয়ে গেছে। ওকে ছাড়তে পারবো না, যতই ও বাইরে বেরোনোর জন্য পাগল হোক, ওকে আমি একদম ছাড়তে পারবো না। ওকে ছাড়লে পরবর্তীতে প্রচুর সমস্যা হবে বন্ধুরা। এখন চলো সবাইকে হালকা পাতলা করে খাবার দিয়ে দিই, আর আমরা লেট করবো না। সবাইকে হালকা পাতলা করে খাবার দিয়ে দিই, খাবার খাওয়ার পরেও একটু সময় ঘুরে বেড়াবে, তারপরে সবাইকে ঘরে ঢুকিয়ে ফেলবো। তো বেশি লেট না করে চলো সবাইকে আমরা খেতে দিয়ে দিই। চল খাবারের আওয়াজ শুনে সবাই পাগল হয়ে গেছে পুরো। দাঁড়া, আমি এখন কোথায় খেতে দেবো আমি সেটাই ভাবছি। এখানে পরিষ্কার জায়গা রয়েছে, এখানে সুন্দর লাইন বরাবর খাবার দিয়ে দিই, তারপরে নেক্সট খাবার দেবো এই সাইডে। আয়। এখানেও সুন্দর পরিষ্কার আছে, এখানেও আমি খাবার দিয়ে দিই। একবারে কিন্তু অনেকটাই খাবার দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তাড়াতাড়ি খাও সবাই, তাড়াতাড়ি খাও। খাবার কিন্তু নোংরা করবা না, আগে থেকে তোমাদের বলে দিচ্ছি। এরা আবার খাবার নোংরা করার এক্সপার্ট। অবশ্য বন্ধুরা, খাবার নোংরা করলে পরবর্তীতে প্রচুর সমস্যা হয়। সেই নোংরা খাবার যদি খায় না, একটু বেশি সমস্যা হয়। আমাদের মনে এই সমস্যাই হয়েছে, নোংরা খাবারও খেয়েছে। তারপরে পায়ের লোম ভাঙলো, দেখো রক্তওয়ালা পায়ের লোম। আমাদের হাউসের 100% এটা। হাউস তোমার পা একটু দেখাবো আমাকে প্লিজ। আপাতত আমি কোনো রক্ত তো দেখতে পারছি না। দাঁড়াও। হ্যাঁ, আমাদের হাউসেরই ওটা পায়ের লোম ছিল। তো হাউসকে বেশি ধরা যাবে না, ওকে ওরকম ভাবে রেখে দিই। ওর সুন্দর পায়ের রক্ত বেরোনো বন্ধ হয়ে গেছে। এই নাও, এখানে নাও কটা খাবার। আমাদের বালার হাউস তো এখন মাঝে রোমা স্পিডিং করছে বন্ধুরা। এর জন্য টোটালি হচ্ছে হাউসের পায়ের লোম একটু বেশি পরিমাণেই ভাঙাচোরা হচ্ছে। তাড়াতাড়ি খাও। তোমার চোখের অবস্থা কেমন দেখি একটু? আপাতত আমি পুরো ক্লিয়ারই দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি তোকে খাইয়ে দিচ্ছি, আমি তোকে সুন্দরভাবে খাইয়ে দিচ্ছি। আজ খাসা খাওয়ার জন্য সবসময় রেডি থাকে। খেয়ে নাও, সুন্দরভাবে খেয়ে নাও। আমাদের অসুস্থগুলোকেও হালকা করে কটা খাবার দিতে হবে। ওদের সকালে তো অল্প কটা খাবার দিয়েছিলাম, ওই কটা খাবারে ওদের কিচ্ছু হয়নি, ওই কটা খাবার ফিনিশ হয়ে গেছে। তো সমস্যা নেই, বাদ বাকি খাবারও আমি দিয়ে দেবো। কি অবস্থা, কে পটি করলো এখানে? ওরকম পটিটাকে পরিষ্কার করতে হবে। এরা যা করে না, ভালো লাগে না। দেখো অসভ্যরা। আর আমি ওদের খাবার দেবো না। এবার এখানে খাবার দেবো। এই যে বস্তুগুলো
তো উল্টো খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই গাইস। তোমাদের খাওয়া হয়ে গেছে, তোমরা খাবারের ভেতর শয়তানগুলো পটি করে দাও, আর এদের খাবার দেওয়া হবে যখন এরা ঘরের ভেতর ঢুকবে তখন। বন্ধুরা এখন বর্তমানে এদের টোটালি খাবার দাবার খাওয়া ফিনিশ। এখন ঘুরে বেড়াও তোমরা, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো, তোমাদের খাবার দেওয়া টোটালি আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা যে শয়তান, দাও কালকে তোমাদের জন্য একটা খাবারের পাত্র নিয়ে আসবো। কালকে তো না, শুক্রবারে। শুক্রবার কবে? আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতি, শুক্র, মানে পরশু দিন গাইস। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। আমাদের টাইগার ডাকাটা কি করছে দেখো, কার পেছনে? পিকুর পেছনে। টাইগারের জোড়াটা নেই তো, এর জন্য টাইগার একা হয়ে গেছে। চাপ নেই, আমি খুব তাড়াতাড়ি টাইগারের জন্য জোড়া নিয়ে আসবো। বন্ধুরা আমাদের বাড়ি থেকে না আরো কিছু পায়রা সেল করতে হবে। বাড়িতে কত পায়রা হয়েছে দেখেছো? এত পায়রা হলে সমস্যা হবে না কেন? এর জন্য বাড়ি থেকে অনেক পায়রা কমাতে হবে। যদি কোনো দাদা ভাইয়ের পায়রা দরকার পড়ে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, কোন জোড়া নেবে সেটা আমাকে জানাবে, সুন্দর কম দামে পেয়ে যাবে। এইখানে রয়েছে আরো কিছু পায়রা, এই পায়রাগুলোর অবশ্য এখন একটু সমস্যা রয়েছে। সমস্যা ঠিক হয়ে গেলে টোটালি এর ভেতর থেকে আমি দু একটা পায়রা বিক্রি করে দেবো। ওই বালি দুটো তো আমি বিক্রি করে দেবো, তোমাদের জানিয়েছি, কিন্তু বালি দুটোর মাঝে সমস্যা হয়ে গেল, এই জন্যই তো সমস্যা বন্ধুরা, মানে সমস্যার উপরে সমস্যা। তো দেখতে পাচ্ছি সবকটা পায়রা এখনো ছাদেই ছড়িয়ে রয়েছে, ওই কর্নারে কিছু রয়েছে, এই কর্নারে কিছু রয়েছে, আমার কাছে রয়েছে কিছু। এখন বেশ ভালো হাওয়া চলছে আর হালকা হালকা করে রোদও বেরিয়েছে। আশা করি পায়রাদের কোনো সমস্যা হবে না। আর আমাদের পাখিগুলো তো পুরো ফুল মজায় রয়েছে, সারা দিন রাত চেঁচামেচি করে। বন্ধুরা ওদের কিন্তু বেশ ভালোই হয়েছে খাঁচাটা, ওর ভেতরে বেশি পাখি হয়ে গেলে সমস্যা হবে, বাট যদি 10টা মতন থাকে তাহলেও কোনো সমস্যা হবে না। যাই এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে, নাহলে ভ্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।